Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. Hope you are practicing English regularly and I think this video will help you to improve your English. আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখব যেগুলো আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারি এবং এই ইউজ করার মধ্য দিয়ে আমরা আমাদের যে ইংলিশে এফিসিয়েন্সি বা ফ্লুয়েন্সি এটাকেও বাড়াতে পারি। তাহলে চলো ক্লাস স্টার্ট করছি। কে এসেছিল? কে এসেছিল? বাড়িতে কেউ এসেছিল, সে আবার চলে গেছে, আমি হয়তো দেখিনি, তো আমি জিজ্ঞেস করছি কে এসেছিল? কে, কে ইংলিশ হচ্ছে হু, আর আসা ইংলিশ কি? আসা ইংলিশ হচ্ছে কাম। তাহলে এসেছিল আমরা যখন বলবো তখন বলবো কেম। তাহলে বলবো আমরা হু কেম। কে এসেছিল? হু কেম। হু কেম। হু কেম, কে এসেছিল? যে কেউ হলেই চলবে। কোনো কাজের জন্য একজন মানুষ দরকার, আমি বলছি বা সে বলছে, যাই হোক, যে কেউ হলেই চলবে। তো যে কেউ মানে হচ্ছে, তার মানে কি? প্রত্যেকেই। তাহলে এনিবডি হলেই চলবে অর্থে আমরা ব্যবহার করব উইল ডু ইট। এনিবডি উইল ডু ইট। যে কেউ হলেই চলবে। এনিবডি উইল ডু ইট। এনিবডি উইল ডু ইট। Anybody will do it. যে কেউ হলেই চলবে। সাবধানে গাড়ি চালান। সাবধানে গাড়ি চালান। রাস্তায় আমরা গাড়িতে করে যাচ্ছি, হয়তো গাড়ির ড্রাইভার একটু রাফ ড্রাইভ করছে, তো বলছি যে সাবধানে গাড়ি চালান। সাবধানে, সাবধানে ইংলিশ হচ্ছে কেয়ারফুলি, আর গাড়ি চালানো ড্রাইভ। তাহলে কি বলবো? ড্রাইভ কেয়ারফুলি। সাবধানে গাড়ি চালান। ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ কেয়ারফুলি, সাবধানে গাড়ি চালান। আমি সম্পূর্ণ একমত। তুমি যে ডিসিশন নিয়েছো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি সম্পূর্ণ একমত, একদম ঠিকঠাক ডিসিশন হয়েছে। ধরো এরকম একটা সেন্টেন্স আমাদের বলতে হলো, আমি সম্পূর্ণ একমত। একমত মানে হচ্ছে রাজি, ইংলিশ হচ্ছে এগ্রি, আর সম্পূর্ণ হচ্ছে টোটালি। আই টোটালি এগ্রি। আই টোটালি এগ্রি, আমি সম্পূর্ণ একমত। আই টোটালি এগ্রি। আই টোটালি এগ্রি, আমি সম্পূর্ণ একমত। আমি সবকিছুই খাই। আমি সবকিছুই খাই মানে কোনো কিছুতে আমার না নেই। কোথাও ঘুরতে গেছি বা কারোর বাড়িতে গেছি, আমাকে জিজ্ঞেস করছে তুমি এটা খাও, তো তখন আমরা কিরকম বলি যে আমি সব খাই। আমি সব খাই। সব হচ্ছে এভরিথিং, আর খাওয়া হচ্ছে ইট। তাহলে সেন্টেন্সটা আমরা বলবো আই ইট এভরিথিং। আমি সব খাই। আই ইট এভরিথিং। আই ইট এভরিথিং, আমি সব খাই। সে চিৎকার করছে। কেউ খুব জোরে জোরে চিৎকার করছে, বলছি সে চিৎকার করছে। চিৎকার করা ইংলিশ হচ্ছে শাউট। শাউট মানে চিৎকার করা। যখন সে করছে, কন্টিনিউ চলছে অর্থাৎ এখন করছে, তখন হবে শাউটিং। হি ইজ শাউটিং। সে চিৎকার করছে। হি ইজ শাউটিং। হি ইজ শাউটিং। হি ইজ শাউটিং, সে চিৎকার করছে। হ্রদটা কি খুব গভীর? হ্রদটা কি খুব গভীর? হ্রদ কি? হ্রদ হচ্ছে লেক, জলাধার। তো বলা হচ্ছে কোথাও হয়তো গেছি, সেখানে গিয়ে একটা লেক, তো লেকে আমাদের নামতে ইচ্ছে করছে, বলছি এখানে নামবো, কিন্তু এটা কি খুব গভীর? গভীর ইংলিশ কি? ডিপ।
আর হ্রদ লেক, তাহলে ইজ দ্য লেক ডিপ, ইজ দ্য লেক ডিপ, হ্রদটা কি গভীর বা খুব গভীর? ইজ দ্য লেক ডিপ, ইজ দ্য লেক ডিপ। এটা হতে পারে না, এটা হতে পারে না। অনেক কিছু অবিশ্বাস্য মনে হয় যে এটা কি হতে পারে, এটা হতে পারে না, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা হতে পারে। ইট কান্ট বি, ইট কান্ট বি, ইট হচ্ছে এটা, কান্ট বি হচ্ছে হতে পারে না, ইট কান্ট বি, ইট কান্ট বি, এটা হতে পারে না। আবার চেষ্টা করো, কোনো কাজ একবার করলে কোনো কাজে হয়তো সফলতা আসছে না, কাউকে আমি বলছি যে ঠিক আছে একবার ফেল হয়েছে তো কি হয়েছে, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। চেষ্টা করা ইংলিশ হচ্ছে ট্রাই, আর আবার ইংলিশ হচ্ছে এগেইন। তাহলে কি বলবো? ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, ট্রাই এগেইন, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। ভেতরে আসবে না, ভেতরে আসবে না, বাইরে থেকেই কথা বলো, কাউকে ভেতরে আসতে আমি বারণ করছি। তাহলে ডোন্ট কাম মানে আসবে না, কোথায়? ভিতরে, ইনসাইড, ডোন্ট কাম ইনসাইড, ভিতরে আসবে না। ডোন্ট কাম ইনসাইড, ডোন্ট কাম ইনসাইড, ভিতরে আসবে না। আমি ভিতরে গিয়েছিলাম, আমি ভিতরে গিয়েছিলাম, আমি ভিতরে কি ঘটনা ঘটছে আমি দেখে এসেছি, আমি ভিতরে গিয়েছিলাম। তো যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো। আর যখন আমরা বলবো গিয়েছিলাম, তাহলে গো এর পাস্ট ফর্ম ব্যবহার করব, ওয়েন্ট। আই ওয়েন্ট ইনসাইড, আমি ভিতরে গিয়েছিলাম। আই ওয়েন্ট ইনসাইড, আই ওয়েন্ট ইনসাইড, আমি ভিতরে গিয়েছিলাম। এই নিন বিলটা, এই নিন বিলটা। কোনো কারোর বিল হয়তো আমার কাছে আছে, হয়তো ইলেকট্রিক বিল, তো তার বিলটা আমি দিচ্ছি, তো আমি তাকে ইংলিশে এইভাবে বলতে পারি যে হিয়ার ইজ দ্য বিল, তার মানে এই নিন বিলটা, হিয়ার্স দ্য বিল, হিয়ার্স দ্য বিল, তার মানে হিয়ার ইজ দ্য বিল, হিয়ার্স দ্য বিল। সে কি এখানে ছিল? আমি কারোর খোঁজ করতে করতে অন্য কোথাও গেছি, যে আমি জানি সেখানে গেছে, গিয়ে দেখছি সে সেখানে নেই, তো ওখানে আবার জিজ্ঞেস করছি তার কথা যে সে কি এখানে ছিল? তো ছিল অর্থে আমরা ব্যবহার করব ওয়াজ। ওয়াজ হি হিয়ার, ওয়াজ হি হিয়ার, সে কি এখানে ছিল? ওয়াজ হি হিয়ার, ওয়াজ হি হিয়ার, সে কি এখানে ছিল? খবর চালিয়ে দাও, টিভি দেখবো, কাউকে বলছি খবর চালিয়ে দাও, তো খবর চালিয়ে দেওয়া, এখানে চালিয়ে দেওয়া ইংলিশ হবে হচ্ছে টিউন, টিউন ইনটু নিউজ, খবর চালিয়ে দাও, টিউন ইনটু নিউজ, টিউন ইনটু নিউজ, টিউন ইনটু নিউজ। কাপড় ভাঁজ করো, কাপড় ভাঁজ করো, অনেক জামা কাপড় হয়ে রয়েছে, তো কাপড় ভাঁজ করো। ভাঁজ করা ইংলিশ হচ্ছে ফোল্ড, আর কাপড় হচ্ছে ক্লোথস, ফোল্ড দ্য ক্লোথস, কাপড় ভাঁজ করো, ফোল্ড দ্য ক্লোথস, ফোল্ড দ্য ক্লোথস, কাপড় ভাঁজ করো। গ্যাস বন্ধ করো, গ্যাস বন্ধ করো, গ্যাসটা অন করা আছে, বলছি গ্যাসটা বন্ধ করো,
এখানে বন্ধ করা ইংলিশ হচ্ছে টার্ন অফ। টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ। টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ দ্য গ্যাস। গ্যাস বন্ধ করো। আমার জ্বর হয়েছে। আমার জ্বর হয়েছে, আমি যেতে পারবো না। আমার জ্বর হয়েছে। I have a fever. I have a fever. আমার জ্বর হয়েছে। I have a fever. fever মানে হচ্ছে জ্বর। I have a fever. আমার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে। খিদে পাওয়া ইংলিশ হচ্ছে হাংরি। তাহলে আমার খিদে পেয়েছে, I am hungry. I am hungry. আমার খিদে পেয়েছে। I am hungry. I am hungry. আমার খিদে পেয়েছে। ঘরটা ঝাড়ু দাও। বাড়িতে কাউকে বলছি ঘরটা ঝাড়ু দাও। সুইপ দ্য হাউস। সুইপ মানে হচ্ছে ঝাড় দেওয়া, তাহলে ঝাড়ু দেওয়া সুইপ, আর হাউস হচ্ছে বাড়ি। সুইপ দ্য হাউস। ঘরটা ঝাড়ু দাও। সুইপ দ্য হাউস। সুইপ দ্য হাউস। গ্যাস শেষ। রান্না করতে করতে গ্যাস শেষ, তো বলছি গ্যাস শেষ। গ্যাস ইজ ওভার। গ্যাস ইজ ওভার। গ্যাস শেষ। গ্যাস ইজ ওভার। জুতো পালিশ করো। কারো জুতো, বলছি পালিশ করো। জুতো হচ্ছে শুজ, আর পালিশ করা হচ্ছে পলিশ। পলিশ দ্য শুজ। জুতো পালিশ করো। পলিশ দ্য শুজ। জুতো পালিশ করো। বিদায়। কারোর কাছে গেছি, সেখান থেকে চলে যাওয়ার সময় বলছি বিদায়, তো বাই বাই বা গুড বাই, এরকম আমরা বলি বাই। তো বাই বাই বা গুড বাই এরকম ভাবে আমরা বলবো বিদায়। বাই বাই বা গুড বাই। পরে দেখা হবে। বাই বাই গুড বাই, পরে দেখা হবে। See you later. See you later. See you later. See you later. আমি এখান থেকে যাচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি। I am out here. I am out here. আমি এখান থেকে যাচ্ছি। I am out here. তোমার সাথে পরে দেখা করব। দেখো পরে দেখা হবে see you later। তোমার সাথে পরে দেখা করব, এটাও আমরা see you later ই বলতে পারি, বা বলতে পারি catch you later. Catch you later. Catch you later. তোমার সাথে পরে দেখা করব। তোমাকে দেখা ছিল খুবই আনন্দের। তোমার সঙ্গে দেখা হয়েছিল, তাহলে তোমাকে যে দেখা, এই দেখাটা ছিল খুবই আনন্দের। তাহলে it was a great, মানে এটা ছিল খুব আনন্দের। it was great to see you. 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 তোমাকে দেখা ছিল আনন্দের। সন্ধ্যাটা সুন্দর কাটাও। বলি না শুভ সন্ধ্যা, কাউকে বলছি সন্ধ্যাটা সুন্দর কাটাও। হ্যাভ আ নাইস ইভিনিং। কাটাও অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ আ, আর সুন্দর হচ্ছে নাইস,
ইভিনিং, হ্যাভ আ নাইস ইভিনিং। তাহলে কাটা অর্থে ব্যবহার করলাম হ্যাভ, আর আ নাইস মানে একটা সুন্দর দিন হচ্ছে সন্ধ্যা, ইভিনিং। হ্যাভ আ নাইস ইভিনিং, হ্যাভ আ নাইস, হ্যাভ আ নাইস ইভিনিং, সুন্দর সন্ধ্যা কাটাও, ভালো একটা দিন কাটাও, ভালো একটা দিন কাটাও। কেউ কোথাও বেড়াতে গেছে, ঘুরতে গেছে, তো সেখানে খুব আনন্দ করছে, তার সঙ্গে কথা হলো, তো বললাম যে ঠিক আছে ভালোভাবে দিন কাটাও বা ভালো একটা দিন কাটাও। হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, ভালো একটা দিন কাটাও। হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে। তোমার নিজের যত্ন নাও, যত্ন নেওয়া ইংলিশ টেক কেয়ার, আর নিজের হচ্ছে ইয়োর সেলফ, মানে তোমার কথা বলছি, তোমার নিজের যত্ন নাও, তাহলে টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নাও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নাও। আমার যেতেই হচ্ছে, কোথাও আমাকে যেতেই হচ্ছে, অর্থাৎ দেখো জোর দিয়ে বলছি, এখানে আমরা মাস্ট ব্যবহার করব। আই মাস্ট বি গোয়িং, আমার যেতেই হচ্ছে, আই মাস্ট বি গোয়িং। যদি বলি আমাকে যেতেই হবে বা আমি যাবই, আই মাস্ট গো, আই মাস্ট গো। আর আমাকে যেতেই হচ্ছে, আই মাস্ট বি গোয়িং, আই মাস্ট বি গোয়িং, আমাকে যেতেই হচ্ছে। ঠিক আছে, প্রত্যেককে ছেড়ে যাওয়ার সময় হয়েছে। অনেকের সঙ্গে হয়তো মিট করতে গেছি, দেখা করতে গেছি, তো এইবার দেখা করে কথাবার্তা সব আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময়। তো বলছি ওকে এভরিওয়ান, মানে ঠিক আছে, ইটস টাইম টু লিভ ইউ, মানে তোমাদেরকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু লিভ ইউ। তাহলে ওকে এভরিওয়ান, ওকে এভরিওয়ান, ইটস টাইম টু লিভ ইউ, ইটস টাইম টু লিভ ইউ, ইটস টাইম টু লিভ ইউ। তোমাকে দেখে ভালো লাগলো, তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ, নাইস মানে হচ্ছে ভালো লাগা, টু সি ইউ তোমাকে দেখে, নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ, নাইস টু সি ইউ। দুঃখিত, কাউকে যখন হঠাৎ করে কাউকে হার্ট করে ফেলি, তো আমি বলি দুঃখিত, সরি, সরি, সরি। যখন বলি আমি দুঃখিত, তখন বলবো আই এম সরি, আই এম সরি, আমি দুঃখিত, আই এম সরি। আমি সত্যিই দুঃখিত, দুঃখিতটাকে আরো এমফাসিস করা হচ্ছে, মানে আরো জোর দেওয়া হচ্ছে, আমি সত্যিই দুঃখিত, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত। আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়া অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইছি, আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, পার্ডন মি, পার্ডন মি, পার্ডন মি, আমাকে ক্ষমা করুন। কি বোকা আমি, অনেক সময় নিজেরাই এমন এমন কাজ করি, বুঝতে পারি যে ইস এটা বোকার মতো কাজ করলাম, কি বোকা আমি। এটাকে ইংলিশে আমরা বলবো সিলি মি, সিলি মি, কি বোকা আমি।
সিলি মানে হচ্ছে বোকা। সিলি মি, কি বোকা আমি। আমি ভুলের মধ্যে আছি। অনেক সময় হয় আমরা কোনো ভুল কিছু নিয়ে সবসময় চিন্তা করছি বা ভুলের মধ্যে চলে যাচ্ছি, তো বলছি আমি এখন ভুলের মধ্যে রয়েছি, কোনো কিছুই আমার কাছে ঠিক বলে মনে হচ্ছে না। আই অ্যাম ইন দ্য রং। আই অ্যাম ইন দ্য রং, আমি ভুলের মধ্যে আছি। আই অ্যাম ইন দ্য রং। আই এম ইন দ্য রং, আমি ভুলের মধ্যে আছি। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।